কচু শাকের দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে কচু শাকটা রান্না করলে সব থেকে বেশি মজার হয়। আর এভাবে রান্না করে একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আধা কাপ পানি দিয়ে দিলাম, আধা চা চামচ লবণ, কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 10-12টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখানে একটু বেশি পরিমাণ ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। কেউ চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, যারা শাকে হলুদ পছন্দ করেন না তারা না দিলেও সমস্যা নাই, তবে আমার কাছে মনে হয় হলুদ না দিলে একটু কেমন দেখায়, এই জন্য আমি হলুদ ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সেই কচু শাকগুলোকে। কচু শাকের ডাঁটা আর পাতা একসাথে আমি নিয়ে নিয়েছি। পাতার পরিমাণই কম, ডাঁটার পরিমাণটাই বেশি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে, আরও অনেক পানি কিন্তু বের হয়েছে শাক থেকে। এখন এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু। শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য এই পানিটুকু কিন্তু লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। এরই মধ্যে শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। শাকের নিচে যে পানি আছে সেই পানিটাও নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এখন একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কচু শাকের ডাঁটা ব্যবহার করেছিলাম, এজন্য একটু গোটা গোটা রয়েছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিয়েছি, খুব সুন্দর হয়ে গিয়েছে। নিচের পানিও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়ে চুলাতে আরও একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা জিরা কোয়াটার চা চামচ, 2-3টার মতো শুকনো মরিচ ফালি করে দিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা শাকগুলোকে। শাকগুলোকে দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে শাকগুলো নিচ থেকে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি অনেকক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকের যে আলগা পানি রয়েছে সেটা একদম শুকিয়ে আঠালো টাইপের হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু প্যান থেকে উঠে আসা মতো হয়ে যাবে, একটা জায়গায় জড়ো হয়ে যাবে। তখন বুঝতে হবে আমাদের কচু শাক ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মনে হয় কচু শাকে চিংড়ি মাছ দিলে সব থেকে বেশি মজার হয়। ইলিশ মাছ দিলেও ভালো লাগে, কিন্তু কাটা কাটা হয়ে যায়, অনেকেই খেতে পছন্দ করে না। তো আজকের এই কচু শাক রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।